শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনকে এতে আসামি করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। ২০২২ বিশ্বকাপে খেলা দেখানোর নামে প্রায় ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার, এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানি তমা কনস্ট্রাকশন সহ মধ্যস্থতাভোগীদের মাধ্যমে এ দুর্নীতি করা হয়েছে। খেলা দেখানোর নামে টাকা লুটপাট করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছেন বললেন তথ্যমন্ত্রী। যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম নেয়া এই কিংবদন্তির লেখক আজ তার অসংখ্য পাঠকদের হৃদয়ে সমানভাবে জীবন্ত। দেশের ৭ অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অঞ্চলের নদীর বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি হুঁশিয়ারি করে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU বারবার লঙ্ঘনের অভিযোগ করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মুস্তফা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে সর্বোচ্চ নেতা বলেন, গত মাসের সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে তা প্রমাণ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এদিকে চলতি বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের ম্যাচ উপহার দিল ইংল্যান্ড ও ফ্রান্স। ১০ গোলের রোমাঞ্চে ৬-৪ ব্যবধানে জিতে তৃতীয় স্থান নিশ্চিত করেছেন ইংল্যান্ড। ম্যাচে হ্যাট্রিক করেছেন বুকায়ো সাকা আর জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।